জগদীশ্বরী শ্রী শ্রী দুর্গা মায়ের জয়। আজ শুভ বুধবার, এখন বাজে ভোর 5:30। আমি উঠে চলে এসেছি, উঠে পরিষ্কার হয়ে স্নান সেরে মায়ের মন্দিরে চলে এসেছি। দেখো মায়ের মুখটা। আমাদের এই মায়ের মুখ দর্শন করে একবার যদি কেউ কোনো কাজে যায়, সৎ কাজ বা ভালো কাজে, সেই কাজ তার সফল হবে, বিফল কোনো দিন হয়নি এবং হবার নয়, হয়ও না। এবং মাকে যদি মন ভরে ডাকা যায়, মায়ের থেকে যা কিছু চাওয়া যায়, মন থেকে যদি চাওয়া যায়, মা এখনও কাউকে বিফল হাতে ফেরাননি। তিনি সকলকে যে যা চেয়েছে তাকে সেটা দিয়েই তিনি পূর্ণ করেছেন, কারণ তিনি হলেন ভক্ত মনোবাঞ্ছা পূর্ণকারী এবং তিনি হলেন জগতের মা। যিনি মা, তার কাছে যদি কোনো সন্তান যদি আকুল প্রাণে ব্যাকুল স্বরে এবং দুটো নয়নজলে ভেসে গিয়ে যদি মায়ের কাছে কিছু চায়, মা কি কখনো শুধু হাতে ফেরাতে পারেন? তিনি কখনোই ফেরান না। তো আমি স্নান সেরে মায়ের মন্দিরটা পরিষ্কার করে নিয়েছি। দেখো প্রত্যেকটা জায়গা ক্লিয়ার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর এবার আমি ফুল তুলতে চলে আসি। আজ গাছে বেশ কয়েকটা জবা ফুল ফুটেছে, দেখে মনটা খুবই ভালো লাগলো যে আজকে মাকে খুব সুন্দর করে সাজাতে পারবো। অনেকগুলো জবা ফুল ফুটেছে, ফুলগুলো আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর এবার আমি মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। একটা ফুল আমি পেয়েছিলাম কাকিমাদের কাছ থেকে, সেখান থেকে নিয়ে এসেছি। এবার দেখো মায়ের ঘরটাকে আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর লাগছে দেখতে। এবং সাজিয়ে নেওয়ার পর বাকি যে ফুলগুলো ছিল সে ফুল দিয়ে অন্যান্য দেবদেবীর চরণে ফুলগুলো নিবেদন করার পর এবার আমি বাকি ফুল দিয়ে মায়ের বেদিটা সাজিয়ে নিচ্ছি। দেখো প্রত্যেকটা জায়গায় ফুল দিয়ে নিচ্ছি। এইসব জায়গায় ফুল দেওয়ার ফলে কী হয়, দেখতে সুন্দর লাগে, খুবই সুন্দর লাগছে। দেখো যদি অন্যান্য নানা রকমের ফুল ফুটতো বা দেখতে, তাহলে আরও একটু সুন্দর লাগতো সাজাতে পারলে। তো একটু এক রঙের ফুল হয়ে গেলো, লাল ফুলটা। তবে দেখো গঙ্গা জল মিশিয়ে নেওয়ার পর বাসনগুলোকে আবার আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এগুলো নৈবেদ্য সাজানো হবে, যার জন্য ধুয়ে নিলাম। এবং মায়ের ভোগের জন্য মিষ্টি এনেছিলাম, সেই মিষ্টিগুলো দিয়ে আমি নৈবেদ্য সাজিয়ে নিলাম। গোপালের যে নৈবেদ্য সেটাতে আমি তুলসীপত্র দিয়ে নিলাম এবং অন্যান্য ফুল নৈবেদ্যে ফুল দিয়ে নিলাম। দেওয়ার পর মায়ের সম্মুখে দিয়ে এবার আমি পুজো করতে চলে এলাম। তো তন্ত্রমন্ত্র আমার কিছু জানা নেই, শুধু মাতৃ নামে আমার উপাসনা। আমার তন্ত্রমন্ত্র নাইমা জানা, শুধু মাতৃমন্ত্রেই উপাসনা। তো এই যে মায়ের ধূপ আরতি করছি, দেখো ধূপ আরতির পর দীপ আরতি করবো। তো আমার ভেতরে ভক্তি নেই, কোনো কিছুই নেই। তো যেটুকুনি পারি সেটুকুনি, মা যেটুকু আমাকে করায় সেটুকুই আমি করি, যেটুকুনি পারি সেটুকুই করি। তো মায়ের যে দীপ আরতি করছি, দেখো ধূপ আরতি হয়ে গেছে, এবার দীপ আরতি করছি। দীপ আরতি করে নেওয়ার পর আমি কাসরটা বাজাবো এবং শঙ্খটাও বাজিয়ে নেব। এবার দেখো এই যে কাসরটা বাজিয়ে নিচ্ছি। মায়ের মুখটা একবার দর্শন করে দেখো কতটা সুন্দর লাগছে। আর এই যে শঙ্খটাও আমি বাজিয়ে নিচ্ছি এবার। তো এরপর আমি আবার আমার বোনের বাড়ি যাওয়া আছে, সেখানে যাবো একটু। মায়ের পুজোটা সেরে নেওয়ার পর মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে। নৈবেদ্য বা ভোগ আমি বের করে দিয়েছি। দেওয়ার পর আমি ঘরটাকে আবার পুনরায় পুছে নিয়েছি। জয় মা।